বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ বিদায় এবং তার সংগ্রামী রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে কথা বলতে স্টুডিওতে যোগ দিয়েছেন আমাদের যুগ্ম বার্তা সম্পাদক রেজা খান। রেজা, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনি আমাদেরকে একটু জানাবেন যে খালেদা জিয়ার এই বর্ণাঢ্য জীবনের সমাপ্তি ঘটেছে, এখন ওনার আদর্শ, ওনার এই কর্মমুখর যে জীবন ছিল সেটার ব্যাপারে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি আমরা। খালেদা জিয়ার যে কর্মময় জীবন, এটা আসলে বিস্তৃত। তিনি যেখান থেকে শুরু করেছিলেন সেটা অবাক করার মতো। একজন সাধারণ আটপৌরে নারী থেকে তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন এবং আজকে পর্যন্ত চিন্তা করুন যে সেই সময় থেকে তিনি যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তৃতীয় বিশ্বের একটি অনুন্নত দেশ, সেই দেশের একটি প্রধানমন্ত্রী হওয়া এটা কিন্তু চারটিখানি ব্যাপার ছিল না। এবং তিনি কিন্তু কোনো রাজনৈতিক কর্মী ছিলেন না, একদম সাধারণ গৃহবধূ থেকে প্রেসিডেন্ট জিয়ার কাজকর্মগুলোকে তিনি এগিয়ে নিয়ে গেছেন এবং এই বৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপির মতো সেই দলটির নেতৃত্ব দেওয়া এবং তিনবারের প্রধানমন্ত্রী হওয়া, সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরা, এই বিষয়গুলো কিন্তু খুবই জটিল ছিল এবং এটা তার মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তিনি ছিলেন বলে এটি কিন্তু তিনি হ্যান্ডেলিং করতে পেরেছিলেন। কারণ আমরা দেখেছি যে বাংলাদেশ কিন্তু নানা মাত্রিক টানাপোড়েনের ভিতর দিয়ে গেছে এবং প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পরে রাজনৈতিক সমীকরণ কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে। পরবর্তীতে সাময়িক শাসক এরশাদের সময়ে তার যে ভূমিকা, এটা কিন্তু ইতিহাসে অনবদ্য হয়েছে। তিনি কিন্তু কখনোই মাথা নত করেননি এবং তিনি এরশাদ বিরোধী আন্দোলনে তার যে ভূমিকা, সেটি ছিল আসলে একটা ঐতিহাসিক ব্যাপার এবং সারা জীবনই কিন্তু এটা ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। এবং গণতন্ত্র যখনই বাধাগ্রস্ত হয়েছে তখনই কিন্তু তিনি এগিয়ে এসেছেন এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি কখনো দেশ ছাড়েননি। এবং যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এ পর্যন্ত খালেদা জিয়াই একমাত্র ব্যক্তি যে কোনো নির্বাচন থেকে তিনি হারেননি। প্রতিবারই জনগণ তাকে নির্বাচিত করেছেন, কারণ তার ব্যক্তিত্বর কারণেই সেটা সম্ভব হয়েছে। এর পাশাপাশি ওনার কিন্তু একটি বিখ্যাত কথা আছে যে বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই, বাংলাদেশই আমার সব। এবং সেটা কিন্তু তার শুধু এটা বলার জন্য বলা না, সেটা কিন্তু তিনি করে দেখিয়েছেন। নানা চ্যালেঞ্জের মুখে নানা ধরনের অত্যাচার নিপীড়ন হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে, তারা আটক করা হয়েছে, 7 থেকে 8 বার তিনি অন্তরীণ হয়েছেন, কারাবরণ করেছেন, কিন্তু তাকে স্লো পয়জনিং করা হয়েছে, ধীরে ধীরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো কিন্তু দেশের ডোমেস্টিক গণমাধ্যমে এবং ইন্টারন্যাশনাল গণমাধ্যমেও এসছে। এই পরিস্থিতি থেকে আসলে এই যে জটিল একটি পরিস্থিতি এবং তার পরবর্তীতে আমরা 24-এর গণ আন্দোলনের সময়ে দেখলাম, তার আগে তিনি কিন্তু দেশ ছাড়েননি বা এই আন্দোলন এবং এই যে গত পতিত সরকারের সময়েও কিন্তু তিনি পেছন থেকে বিএনপিকে পরিচালিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন। এবং তিনি যদি না থাকতেন এই সময়টা গত 17-18 বছরে বিএনপির পরিণতি কী হতো সেটা আসলে অনুমান করতে আমাদের কিন্তু খুব বেগ পেতে হয় না। তিনি কিন্তু সেই জায়গায় পেছনে থেকেও এই দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গেছেন। আর বিশেষ করে নারী উন্নয়ন, নারীদের ক্ষেত্রে উনি কিন্তু নারীদের ক্ষেত্রে আপনি অনেক নারী উদ্যোক্তা, অনেক নারী বরেণ্য ব্যক্তিত্ব এসেছেন, কিন্তু খালেদা জিয়া কিন্তু অনন্য। এই যে আজকে আপনি গার্মেন্টস শিল্পের যে নারীদের অংশগ্রহণ দেখছেন, যে পরিমাণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এসছে এখানে, এটা কিন্তু খালেদা জিয়ার আমলেই শুরু হয়েছিল, এই গার্মেন্টস কেন্দ্রিক নারীদের উত্থান সেইখানে। এবং নারী কর্মসংস্থান, নারীদের স্বয়ংসম্পূর্ণ করা, সেলফ সাফিসিয়েন্ট করার ক্ষেত্রে খালেদা জিয়ার ভূমিকা সত্যিকার অর্থেই অতুলনীয় এবং এটা আমাদের জাতির ইতিহাসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। জি, আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে উনি আসলে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন, তো এই প্রেক্ষাপট থেকে আপনি উনার যে দক্ষিণ এশিয়ার যে রাজনীতি এবং বৈশ্বিক রাজনীতিতে উনার যে ভূমিকা, এটাকে কিভাবে দেখছেন? বৈশ্বিক রাজনীতিতে তার একটি ইরিপ্রেসিবল ভূমিকা, যেটা অনবদ্য ভূমিকা বলা যেতে পারে, তার ছিল। কারণ তিনি কিন্তু এই যে আমরা দেখেছি যে 71 সালে যুদ্ধ হওয়ার পর থেকে ইন্ডিয়া কেন্দ্রিক একটা বলয় তৈরি হয়েছিল বাংলাদেশে, ইন্ডিয়া কেন্দ্রিক, এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণ পরিচালিত করার একটা প্রবণতা ছিল। শুধুমাত্র ইন্ডিয়া কেন্দ্রিক যে চিন্তাভাবনা, এটা থেকে, কারণ খালেদা জিয়া কিন্তু বুঝতে পেরেছিলেন খালেদা জিয়া শুধু না,
প্রেসিডেন্ট জিয়ার জিয়াউর যে রহমান, জি। উনারই আদর্শ জিয়ার এটা। ইনহেরিটগুলো জি। তিনি কিন্তু পরবর্তীতে তিনি প্রচলিত রেখেছিলেন। মেজর জিয়াউর রহমান কিন্তু উনি সার্ক প্রতিষ্ঠা করেছিলেন এবং ওআইসির সঙ্গে কিন্তু মেজর জিয়াউর রহমানের খুব সম্পৃক্ততা ঘনিষ্ঠ ছিল, সম্পর্ক জি। ছিল এবং মুসলিম বিশ্বের সঙ্গে, যেহেতু জিয়াউর রহমান বুঝেছিলেন যে বাংলাদেশের 91% মানুষ মুসলিম এবং এখানে একটা মুসলিম সেন্টিমেন্ট আছে, মুসলিম বলয়টার সঙ্গে যদি তাদের একটা ভালো সম্পর্ক থাকে তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু অনেক উন্নত করতে পারে। কারণ এখনও পর্যন্ত কিন্তু মুসলিম বিশ্ব, কাতার, আরব আমিরাত এরা কিন্তু ধনাঢ্য। আজকে টাকার মূল্য কিন্তু আপনার এই আরব আমিরাত, জি রেজা, আমরা আরেকটা জিনিস যেটা জানতে চাচ্ছি যে এই যে জিয়ার আদর্শের কথা বলছিলাম আমরা, খালেদা জিয়ার আদর্শ, এখন তারেক রহমানের সামনে আপনি কি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন, খুব ছোট্ট করে আমাদেরকে বলবেন। হ্যাঁ, তারেক রহমানের সামনেও যে চ্যালেঞ্জগুলো ছিল সেটা কিন্তু ইনহেরিটলি আবার এখানে চলে এসছে। আসলে আমাদের যেটা আমি শেষ করতে পারিনি, ইন্ডিয়া কেন্দ্রিক যে বলয়, ওই বলয় থেকে বেরিয়ে এসে আমরা মুসলমান কান্ট্রি হিসেবে বা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসেবে মুসলিম বিশ্বের সঙ্গে আমরা যদি সম্পর্কটা আরও মজবুত করতে পারি এবং পাশাপাশি চায়না এবং আমেরিকা সহ অন্যান্য দেশের সঙ্গে যদি আমরা সুসম্পর্ক রাখতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং রাজনৈতিকভাবে আমরা দেখছি যে 24-এর এই ডেমনস্ট্রেশনের পরে এই রাজনৈতিক বিভাজন কিন্তু আরও আপাত অর্থে মনে হচ্ছে যে আসলে রাজনৈতিক বিভাজন কিন্তু এক মেরুতে এসে মিশেছে, কিন্তু আজ থেকে 5-10 বছর পর গেলে এই বিভাজনটা কিন্তু আরও সুস্পষ্ট হবে। তখন কিন্তু এই বিভাজনটা ট্যাকেল দেওয়ার জন্যে তারেক রহমানের একটা ডিমেনশন দরকার হবে এবং তিনি সেখানে সফল হবেন বলে আমরা প্রত্যাশা করি এবং আমাদের শুভকামনা সবসময় থাকবে। অসংখ্য ধন্যবাদ রেজা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।